আপনাদেরকে আমি একটি শক্তিশালী পাগল বশীকরণ দেব। পাগল পাগল বলতে কি, একবারে পাগলের মতো হয়ে যাবে যাকে আপনি এই কাজটি করবেন। আজকের কাজটি খুবই গ্যারান্টিযুক্ত এবং এটা কখনোই মিস যাবে না। এটা 100তে 100 কাজ করবে যদি আজকে বলা উপায়টি আপনারা আমার তথ্য মতে, আমার কথা মতো যদি করতে পারেন, তাহলে আমি আল্লাহর রহমতে গ্যারান্টি দিলাম 100তে 100 হবে, কোনো সন্দেহ নেই। এটা কীরকম পাগল আপনারা প্রশ্ন করতে পারেন, পাগল বশীকরণ এটা আবার কেমন? এটা হলো পাগল বশীকরণ, একটা হলো আপনার লাগান করা আর একটা লাগান করা ছাড়া। এখন আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি দুইটি কাজ করতে পারবেন। একটা কালি লাগান করে একবারে নিয়ে চলে আসা, বা তাকে আপনার আন্ডারে করে রাখা। সারা জীবনের জন্য যদি চান, সারা জীবনের জন্য করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝে যাবেন। বন্ধুরা, দেখতেছেন আমি শীতের সকাল এক জায়গায় আসছি, এখানে মাছ ঝাড় অনেক, এখানে আলু গাছ, নিজে আলু গাছ। তো আমি এখানে চলে আসছি একটা জঙ্গলের মধ্যে। আপনারা দেখতেছেন এখানে একটা জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে আমি আসছি এখানে। তো এখানে আসে আমি দেখলাম, আসলে মূলত আমি কয়েকটা গাছ খোঁজার জন্য আসছি, কিন্তু ওই রকম গাছ পাইনি। তো আপনাদের মাঝে আমি একটি গাছ পাইলাম, তো চিন্তা করে দেখলাম যে আমি আপনাদের মাঝে একটি ভিডিও বানাই দিই যাতে আপনারা উপকৃত হন। বিশেষ করে আজকে বলা উপায়টি যারা তান্ত্রিক লাইনে আছেন তাদের জন্য এই কাজটি পারফেক্ট। আপনি যদি নামি দামি একজন কবিরাজ হতে চান, যে এই কাজটা করে দিলে মেয়েটা বা ছেলেটা থাকতে পারবে না ওনাকে ছাড়া, যার জন্য করবেন তাকে ছাড়া, তাহলে আজকে বলা উপায়টি আপনি করবেন, 100তে 100 ফলাফল পাবেন। তো বন্ধুরা, কী করতে হবে? প্রথমত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কাজটি করতে হবে। যদি খাওয়াইয়া আপনি বশীকরণটি করতে চান তাহলে খাওয়াইয়া করতে পারবেন, আর যদি এমনি লাগান করে করতে চান তাহলে ওটা অন্যভাবে করতে হবে। এই যে গাছটি দেখতেছেন আপনারা স্ক্রিনে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই গাছের ফলটা আমি অবশ্যই পাচ্ছি না, ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলটা দেখেন, এলা আমাদের এদিকে কালকুসুন্দা গাছ বলে। তো যাই হোক, আমি আমার বাড়ি থেকে অনেক দূরে আসছি, প্রায় ইন্ডিয়ার কাছাকাছি। ওইদিকে আর একটু গেলে ইন্ডিয়া দেখা পাওয়া যাবে। তো যেহেতু এখানে বস্তি, এই জন্য দেখা যাচ্ছে না, গ্রাম অঞ্চল। তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব যে এই গাছটি মূলত দরকার এবং যেই ফলটির দরকার। এই গাছের শিকড় বা ফল যেটা দিয়ে আপনি কাজ করবেন সেটা 100তে 100 হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এই যে দেখেন, এই যে ফলটি, এই ফলটি দেখেন, এর পাতাটাও দেখেন, পাতাটিও দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে গাছের এই যে পাতাগুলো দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো দেখে আপনাকে কাজ করতে হবে, আর এগুলো কাজ কখনো মিস হবে না, এটা গ্যারান্টিযুক্ত কাজ। এই যে ফলগুলো দেখেন, আরও দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ফলগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, আমি একটা অলরেডি ওখান থেকে নিয়েছি। আমি সেই ফলটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আপনারা আরও বেশি চিনতে সুবিধা হবে। তো এই কাজগুলো করতে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে জঙ্গলে ঘুরতে হবে। জঙ্গল ছাড়া আপনি এই কাজগুলো করতে পারবেন না, যেহেতু এইগুলো কাজ গ্যারান্টিযুক্ত। তো আমি আপনাদেরকে সেই ফলটি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে ফল, আর এই ফলটা শক্ত খুবই। এটা আমি হাতে চেষ্টা করতেছি ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারতেছি না। ঠিক আছে, এই গাছ আপনাকে লাগবে অবশ্যই। আর এই গাছের যে গোটাটা দেখতেছেন, এটা ভাঙলে এখান থেকে বিচি বের হবে। আর যদি বিচি দিয়ে আপনারা করতে না পারেন, তাহলে এই গাছের আপনারা যদি শিকড় নেন, শিকড় দিয়েও হবে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, গাছের পাতাটা দেখে নেন। গাছ চিনে কাজ করতে হবে, গাছ চিনে কাজ না করতে পারলে বন্ধুরা হবে না। আর না হলে গাছ আপনারা ভুলভাল দিয়ে দিবেন, তখন কিন্তু কাজ হবে না, শেষে বদনাম হবে আমার। কাজ 100তে 100 করতে হলে অবশ্যই আপনাকে প্রথমত গাছ চিনতে হবে, গাছ চিনে কাজ করতে হবে, তাহলে আপনারা এর ফলাফল 100তে 100 পাবেন। তো বন্ধুরা, এই কাজটি এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে বিচিগুলো আমি যে কিছুক্ষণ আগে গাছটি দেখাইলাম হলুদ, এই যে এইগুলো দিয়ে অনেক রকমের বশীকরণ হয় এবং এগুলো দিয়ে ভূতও তাড়ানো যায়। তো যেই হোক, ভূতের সিস্টেমটা অন্যরকম। আমি এই যে গাছটি আপনাদেরকে দেখাইলাম, এই যে ফুলটা হলুদ এবং এই গাছের ফল হলো এই যে এটা ঠিক মুগ ডাল ঠাকরি কেলায় আমরা বলে থাকি। মুগ ডাল ঠাকরি কেলায় ঠিক এরকম দানা দানা হয়। তো এই দানা যুক্ত জিনিসটা আপনাকে সংগ্রহ করতে হবে। যদি দানাটা সংগ্রহ করতে না পারেন, তাহলে এই গাছের শিকড় নিতে হবে। এটার সাথে আরেকটি গাছ নিতে হবে বন্ধুরা। তো এই গাছগুলোর সাথে বন্ধুরা আরেকটি গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ওই গাছটা হলো অপরাজিতার মূল।
অপরাজিতা শিকড়, সেটা আপনার সাদা হোক বা সবুজ হোক, সবুজ বলতে কি নীল রঙের হয়, যেহেতু অপরাজিতা দুই রকমের, একটা হয় সাদা, একটা হয় নীল রঙের। তো আপনি নীল সাদা যেটাই পাবেন সেটাই নিয়ে নেবেন, সমস্যা নেই। তো ওই গাছের শিকড় এবং এই গাছের শিকড় বা ফল এবং এই যে আমি কালকুসন্ধ্যা গাছ দেখালাম, এই গাছের শিকড় বা মূল অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আর একটা প্রশ্ন অনেকেই হয়তো আমাকে বলতে পারেন যে ওস্তাদ গুরুজি এই গাছটার নাম কি? এই গাছটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা আমরা বলি গোটা ফল। আর এই গোটা ফলটা একমাত্র জঙ্গলেই পাওয়া যায়। এটার এই লতার অনেক গুণাগুণ। এটা ফলটা আপনার অনেক সময় অন্যরকম কালার হয়, কিন্তু আজকে আমি এটা হলুদটা পেয়েছি অনেক, এটা একটু লালচিয়া টাইপেরও হয়। তো এটা হলুদটা হলো সবচাইতে বেটার এবং কাজ, লালটা হলো একটু পুরুষ টাইপের, এটা মহিলা টাইপের। তো এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে, এবং যখন এই গাছগুলো সংগ্রহ করবেন অবশ্যই গাছগুলো থেকে 100-100 যদি শক্তি পেতে চান অবশ্যই গাছকে জাগ্রত করে দম বন্ধ রেখে, নিঃশ্বাস বন্ধ রেখে আপনাকে পূর্বমুখ হয়ে একটানে গাছগুলো উঠে ফেলতে হবে। গাছগুলো বা শিকড়, অল্প শিকড় নিলেই হবে, কারণ একটা অল্প শিকড়ের জন্য আপনি একটা গাছকে মারে ফেললে ওই গাছটা আর হবে না, হয়তো বা ওখানে নাও জন্মাইতে পারে, কারণ ওই গাছ থেকে ফল হবে এবং ফল পাকবে, সেই ফলগুলো পড়বে, সেখান থেকে বীজ উৎপাদন হবে এবং বীজ থেকে আপনার গাছ হবে। এখন যদি আপনি গাছের মূলেই উঠাই নেন তাহলে ওই গাছটা তো পাওয়া যাবে না। এখন যেমন অনেক গাছই পাওয়া যাচ্ছে না গ্রাম অঞ্চলে, ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে, কারণ গাছ গুছ কাটা ফেলতেছে, আগের মতন জঙ্গল নেই। তো কাজেই গাছগুলো যখন আপনারা সংগ্রহ করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সংগ্রহ করবেন, এবং এই জিনিসগুলো সংগ্রহ করার পরে কি করবেন, যদি মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষকে করতে চান বন্ধুরা, মেয়ে মানুষের হাতের বাম হাতের ছোট আঙ্গুল থেকে 1 ফোঁটা রক্ত নেবেন। আর যদি ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষকে করতে চান তাহলে আপনি আপনার 1 ফোঁটা রক্ত এবং মুখের ছেপ একটু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জিনিসগুলো পেস্ট করে যে কোনোভাবে যে কোনো খাবারের সাথে, একমাত্র গরুর খাবার, গরুর মাংস বাদে, গরুর মাংস খাবার বাদে প্রত্যেকটি খাবারের সাথে আপনি মিশাই দিবেন। যেভাবে হোক ষোলো বলে কৌশলে আপনি খাওয়াই দিবেন, ইনশাল্লাহ ওই মেয়ের বাবারও ক্ষমতা নাই 24 ঘন্টা টাইম, 24 ঘন্টার মধ্যে ওই ছেলের জন্য সে পাগলামি শুরু করে দিবে, এবং তাকে না দেখলে সে কখনো থাকতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ, কেউ যদি এর ওষুধ নিতে চান যে কাজ হবে কিনা, আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আমি টাকা নিব। আপনি কাউকে নিয়ে আসবেন, খাওয়াবেন, কাজ হলে টাকা নিব, না হলে নিব না। আর যদি আপনি দূর থেকে ওষুধ নিতে চান তাহলে বিশ্বাস ভক্তিকারে নিতে পারেন, কেননা বিশ্বাসেই হলো আসল। বিশ্বাস না থাকলে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর দ্বিতীয়ত আরেকটি আপনাদেরকে বলছিলাম, কালি লাগান করা। হ্যাঁ, কালি লাগান করতে হলে আপনাকে এই যে গাছের ফলটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে ফলটি আপনারা দেখেন, এটা কিন্তু খুবই শক্ত। আমি এর আগেও ভাঙার চেষ্টা করছি, ভাঙে না, আমি কিন্তু জান প্রাণে চেষ্টা করতেছি ভাঙার জন্য। এই গাছের শিকড় অথবা ফল নেবেন 1টা বা 3টা, সেটা কাঁচা হোক বা যেমনই হোক, এটা নেবেন। আর আপনাকে যেটা নিতে হবে, যদি শ্মশান কালী থাকে, আপনি যে কালীটাকে চালান করবেন সেই কালীর পায়ের সিঁদুর বা মাথার কপালে জিহ্বার সিঁদুর, এগুলো যদি হয় তাহলে আরও প্রচণ্ড শক্তিশালী হবে। তো এই সিঁদুরগুলো নিয়ে এই যে ফলটা দেখতেছেন, 1টা ফল বা 2টা ফল বা 3টা ফল, এই ফলের মধ্যে আপনি মাখিয়ে দিবেন। মাখিয়ে দেওয়ার পরে আজকের যে কথাটা বলবো, এই কথাটা আপনাকে বলতে হবে, উটকালি ছরথান অমুকের জন্য অমুকের মন প্রাণ কর ধ্যান। আবার বলছি, উটকালি ছরথান অমুকের জন্য অমুকের মন প্রাণ কর ধ্যান। এই কথাটা আপনাকে 3বার বলতে হবে। 3বার বলে এই ফলটা যদি আপনি ওই মেয়ের বাড়িতে ফেলাই দিয়ে আসতে পারেন, হ্যাঁ, তাহলে আমি গ্যারেন্টি দিলাম আপনি ফলটা ফেলাই দিবেন, মেয়ে যদি ওই বাড়িতে থাকে 1 মিনিটও সময় নেবে না, আল্লাহর রহমতে। আমি চ্যালেঞ্জ করার কথা বললাম আপনাকে। আপনার যদি সেই ক্ষমতা থাকে, যদি চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান তাহলে আসেন, আমি করে দিব কাজ, সমস্যা নেই। কেননা এগুলো কাজ করা হয়। তবে হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আপনি যদি ভাই কোনো তান্ত্রিক লাইনে না হয়ে থাকেন, এগুলো কাজ করতে যাবেন না। কালি ধরা এগুলো হলো খুবই রিস্কের কাজ, ঠিক আছে, হয়তো আপনার ক্ষতি হতে পারে। তো কাজেই চিন্তা ভাবনা করে এই কাজগুলো করবেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।